দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবি করেছেন। কড়া শাস্তির দাবি, বাংলা বলায় পরিযায়ীকে খুনের অভিযোগ, সেক্ষেত্রে এই অভিযোগে যেন কড়া শাস্তি দেওয়া হয়। কি দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন তিনি, কি তার প্রতিক্রিয়া জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, দেখো, ধারাবাহিকভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে যেভাবে এই রাজ্যের শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, মারধরের ঘটনা ঘটছে, খুনের ঘটনা ঘটছে, তা নিয়ে ফের তিনি সরব হয়েছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কোনো ব্যক্তি যদি তিনি তার নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের পরিচয়, নিজের শিকড় ধরে থাকার চেষ্টা করেন, তাকে যদি বাধা দেওয়ার চেষ্টা করা হয় বা এই ধরনের অত্যাচার করা হয়, সেটা কি করে হতে পারে। এই গোটা ঘটনার প্রসঙ্গ নিয়ে কার্যত তিনি যে কতটা ক্ষুব্ধ সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। তার পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ রাখছে সরকারের তরফ থেকে, দলীয়ভাবে যোগাযোগ রাখা হচ্ছে, তারা পরিবারের পাশে থাকবেন। একই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় এবং তার জন্য যে যথাযথভাবে তদন্ত তারাও চালাচ্ছেন এবং তদন্ত প্রক্রিয়া যেন সেখান থেকেও করা হয় সে প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। এবং তুমি যে প্রসঙ্গগুলো বলছিলে, এর আগেও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছে। দিল্লিতে, রাজস্থানে, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাতে ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গাতে এই সমস্ত যারা বাঙালি, যারা শ্রমিক, যারা গিয়ে সেখানে কাজ করছেন, বারবার তাদেরকে ভাষাগত কারণে আক্রমণের শিকার হতে হচ্ছে, বাংলাদেশি বলে লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন এই ঘটনা এখনো পর্যন্ত ঘটে চলেছে সেই প্রসঙ্গেরই অবতারণে দিনকে এক্সটেন্ডেল পোস্টে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির। এবং এটা তো ঘটনা, এটা ফ্যাক্ট যে এখন যেটা হচ্ছে